একটা সবুজ জঙ্গলে থাকত একটা ছোট্ট বানর। তার নাম ছিল বাবলু। বাবলু খুব চঞ্চল আর দুষ্টু মনে হলেও ভেতরে ভেতরে তার মনটা ছিল সোনার মতো ভালো। জঙ্গলের সবাই জানত বাবলু কলা খুব পছন্দ করে, কিন্তু কেউ জানত না সে কলা জমিয়ে রাখে কেন। একদিন জঙ্গলে খুব বড় ঝড় হলো। অনেক পাখির বাসা ভেঙে গেল, খরগোশদের গর্তে পানি ঢুকে পড়ল, আর ছোট্ট হরিণটার মা অসুস্থ হয়ে পড়ল। সবাই খুব কষ্টে ছিল। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বাবলু চুপি চুপি বের হলো। সে প্রথমে পাখিদের ভাঙা বাসার পাশে রেখে এলো শুকনো পাতা আর ডাল। তারপর খরগোশদের গর্তের পাশে রেখে এলো কলা আর ফল। হরিণটার জন্য সে রেখে এলো মিষ্টি আম আর পরিষ্কার পানি। কিন্তু বাবলু কাউকে কিছু বলল না, নিজের নামও লেখেনি, চিহ্নও রাখেনি। সকালে সবাই অবাক, এই খাবার এলো কোথা থেকে, কে আমাদের সাহায্য করল? সবাই ভাবতে লাগল, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। একদিন ছোট্ট পাখিটা দেখল বাবলু তার কলা ভাগ করে দিচ্ছে। তখন সবাই বুঝে গেল। সবাই বাবলুকে ঘিরে ধরল। খরগোশ বলল, তুমি তো আসল নায়ক। বাবলু লজ্জা পেয়ে বলল, ভালো কাজ করলে সেটা বলতেই হবে এমন না, গুপ্তভাবে করলেও মনটা খুব খুশি হয়। সেদিন থেকে বাবলু হল জঙ্গলের গুপ্ত দানবীর বানর।